মুসলিম শরীফের 34 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস সন্তুষ্ট চিত্তে যেই ব্যক্তি মেনে নিতে পারবে, আমি নবী ঘোষণা করলাম সে কলবের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। কয়টা জিনিস? তিনটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, এই হলো এক নাম্বার। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কি অর্থ? এক নাম্বার, সবাই আমার সাথে বলেন, বলেন, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। এটা রাদিয়া বিল্লাহি রাব্বা। তাহলে রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয় স্বতঃস্ফূর্তভাবে, আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহ আপনাকে রব হিসাবে মেনে নিলাম। 2 নাম্বার আমার পারিবারিক জীবনে, 3 নাম্বার আমার সামাজিক জীবনে, 4 নাম্বার আমার অর্থনৈতিক জীবন, 5 নাম্বার আমার রাষ্ট্রীয় জীবন, 6 নাম্বার আমার আন্তর্জাতিক জীবন। সব জীবনে আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মেনে নিলাম। এটা হলো মান যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। ঈমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করবে যে রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। এই রব হিসাবে মেনে নেওয়ার অর্থ, আমিও নামাজ পড়বো, আমার বিবি কন্যা তাদেরকে নামাজ পড়াবো। এটা হলো পারিবারিক জীবনে রব। সামাজিক জীবনে রব, সমাজের 2-4টা মানুষকে বলবো চলেন মসজিদে চলেন। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে রব, আমি সুদের টাকা ধরবো না, কারণ আমার রবকে তো আমি মেনেই নিয়েছি। হালাল টাকা রব যা দিবে সেটাতে আমি সন্তুষ্ট। 5 রাষ্ট্রীয় জীবনে রব, এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা যদি করি আমি, তো বুঝতে হবে রাষ্ট্রীয় জীবনেও আমি রবকে মেনে নিয়েছি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও রব আল্লাহ, এই কথা বুক ফুলিয়ে বলতে পারি, এই হলো রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে যে ব্যক্তি মেনে নিবে। কি হিসাবে? ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিবে যে ব্যক্তি। এখন বলেন তো, ইসলামের একটা পবিত্র গ্রন্থ আছে, এই গ্রন্থটার নাম কি? এখন আল কোরআন, আপনি ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেওয়ার অর্থ হলো ইসলাম ধর্মের যা যা আছে আমি সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছি। এটা সবাই মানে না, কিন্তু ইসলাম ধর্মের সবটা স্বতঃস্ফূর্তভাবে মানে না। কেমনে মানে না বুঝবেন একটু পরে। 3 নাম্বার, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রসুল হিসাবে মেনে নিয়েছে। কি হিসাবে? রসুল হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। এতটুকু কি সবার বুঝে আসছে? আচ্ছা, এখন 3 নাম্বার বিশ্বাসটা ছিল আমাদের, যে হুজুর 3 নাম্বার বিশ্বাস যদি ঠিক থাকে, এরপরে আমল যদি একটু উল্টাপাল্টাও হয়, আশা করি আল্লাহ মাফ করবে। এটা কেমন? এটা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, নিজেরা এবং পরিবারের সবাইরে বলবেন, শোনো, পর্দা যে ফরজ, এটা আগে মানো, স্বীকার করো যে পর্দা ফরজ। পর্দা ফরজ স্বীকার করাবেন বিবিরেও মেয়েরেও। আপনার মেয়েটা এখনো মুখ ঢাকে না, পর্দা করা শুরু করে নাই, বাকি তাকে আপনি স্বীকার করান যে পর্দা যে ফরজ, এটা স্বীকার করান। আমাদের সমাজে অনেকে আছি, আমরা স্বীকার করি যে হুজুর নামাজ যে ফরজ, এটা স্বীকার করি, আমার জন্য দোয়া করেন, আমি ইনশাল্লাহ পড়বো। স্বীকার করে নামাজ ফরজ, না পড়লে গুনাহ হয়, এটা বুঝে বিশ্বাস করে। রোজা রাখা ফরজ স্বীকার করে, 28টা রাখছে, 2টা রাখে না, কেউ রাখলেন রাখা, শয়তানের ধোকায় রাখিল, কিন্তু রোজা না রাখলে যে গুনাহ হয়, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, জাকাত দিচ্ছেন, জাকাত তো ফরজ, জাকাত ফরজ দিতে হয়, না দিলে গুনাহ হয়, সাপ কামড়াবে, এটাও জানি, আমি দেই নেই, দোয়া করেন দিব। ফরজ বিধানগুলা, ইসলামের আকিদাগুলা ওই বেটা স্বীকার করে, হ্যাঁ আমি সব স্বীকার করি, কিন্তু ইনশাল্লাহ আগামীকাল থেকে পালন করব, পরের দিন থেকে। এটা হলো আকিদা, বিশ্বাসগুলা ঠিক রাখে, আমল একটু শয়তানের ধোকায় কম করে, ইনশাল্লাহ সেও একদিন জান্নাতে যাবে। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতটা শুনেন, খুব মন দিয়ে শুনেন কি কয়।
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اذكروا نعمتي وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار لقد كفر الذين قالوا অবশ্যই কুফরি করেছে তারা যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে মারইয়ামের সন্তান ঈসাই আল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কয় মারইয়ামের ছেলে ঈসা নবী তিনি আল্লাহ। তারা কি কাফের। ঈসা নবী যখন এই কথা শুনছে কি যে আমার একদল আমারে কয় আমি আল্লাহর ছেলে, আর একদল আমারই আল্লাহ কয়, নাউজুবিল্লাহ। এদের একদল কইতো আবার ঈসা নবী আল্লাহর ছেলে, আর আরেক দল কয় না ঈসা নবী আল্লাহর ছেলে কি হেই আল্লাহ। তো ঈসা নবী তাদেরকে বলতেছেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। তাফসীরের কিতাবে আসছে ঈসা নবী তাদেরকে বললেন আকীদা বিশ্বাস ঠিক করো, আমি কখনো আল্লাহ না, আমি কখনো আল্লাহর ছেলে না। আকীদা বিশ্বাস ঠিক করো, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, ওই আল্লাহর ইবাদত করো। আকীদা ঠিক করো, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, এই আল্লাহর ইবাদত করো। তাহলে ঈসা নবীর প্রশংসা করতে করতে জাতি বইলা ফেলছে, একদল কয় ছেলে আর একদল কয় আল্লাহ। আমাদের নবীও আমগরে বইলা দিছে সাবধান, আমার প্রশংসা করতে করতে বাড়ায়া আমার ব্যাপারে কিছু বইল না। সহিহ বুখারী 3445 3442 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে, মারইয়ামের সন্তান ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি কইরা কেউ বইলা ফেলছে আল্লাহ আর কেউ বলছে আল্লাহর ছেলে, উম্মত আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে করতে এই জাতীয় প্রশংসা কইরো না, ততটুকু করো যতটুকু আল্লাহ প্রশংসা করেছে। আম্মা জান আয়েশা কয় নবীর চরিত্র জানবা, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র পুরা আল কোরআনটাই নবীর চরিত্র। তো এটা থাকতে আপনি বানায়া বুনায়া মাইকে বলা এত কিছু দরকার কেন বলেন? হ্যাঁ, আপনি যদি নবীরে বলতে চান তো কোরআনটা খুলে বলেন যে কোরআনের এই আদেশটা নবী 100% পালন করছে। একটা নিষেধের কথা বলবেন, বল এই নিষেধটা আমার নবী 100% নিষেধাজ্ঞা থেকে বেঁচেছিল, কারণ পুরা কোরআনটাই নবীর জীবন। না আপনি বানায়া বানায়া কইতে এটা সেটা কেন? হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেছে গায়েব হয়ে, কেন এগুলো বলতে হবে? আকীদা বিশ্বাস ঠিক করেন। এজন্য বলছি আপনারা অনেক নামাজি শুধু আকীদার কারণে ঠেকে যাবেন, কবর থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাবে শুধু আকীদার কারণে। আকীদা স্বচ্ছ করেন, হাতে পায়ে ধরে বলি আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আকীদা সংশোধন করে তাড়াতাড়ি কবরে যান। আমি না বললাম সুষ্ঠু আকীদা লালন করেন, সুষ্ঠু কিছু আমল পালন করেন, মরেন খুব সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করেন। না কঠিন বানায় অমনে অমনে এই নিয়মে ওই নিয়মে আরে কত কিছু কাহিনী করে। এই যে সামনে আসতেছে হবে তো অনেক কিছু, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ঈসা নবী আকীদা স্বচ্ছ করে দিলেন খ্রিস্টানদের গায়ে। এই খ্রিস্টানরা আমি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এগুলো কি বলো? তাফসীরের কিতাবে আসছে কিয়ামতের ময়দানে খ্রিস্টান জাতিরে আল্লাহ ডাইকা বলবে, তোমরা যে বলছো ঈসা 3 খোদার 1 খোদা, আবার কেউ কেউ বলছো ঈসা আল্লাহর ছেলে, এটা কেন বলছো? ঈসা বলছে এগুলা? হ্যাঁ ঈসা নবী বলছে। এরা বলবে আর কি ঈসা নবীকে আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি এগুলো বলছেন। তাফসীরের কিতাবে আসছে এটা শুই না ওনার মাথার চুল খাড়া হয়ে যাবে। মাথার চুল যে আল্লাহ কি কই এগুলো, আমি এগুলো কেন বলবো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে সুবহানাক, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আমি এগুলা কেন বলবো? এগুলো আমি বলতে যাব কেন আল্লাহ? এগুলা থেকে আমি পুত পবিত্র। চিন্তা করেন, তখনও বলবে ঈসা নবী আমগর এগুলো কইয়া দিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন তো? আকীদাটা যেইভাবে হোক কি রাখতে হবে? স্বচ্ছ রাখতে হবে। আমারে যারা মহব্বত করেন, আমিও সবাই মহব্বত করি, আপনাদেরকে মহব্বতের দাবিতে বলি, কঠিন কোনো কিছু বানাই নেবেন না।
সকালবেলা ঘুম থেকে উঠা ফজর পড়বেন, কৃষিকাজে কাজ করবেন, খেতে গিয়া জোহরটা এসে পড়বেন, বিকালে বাজারে যাইবেন, মাগরিব নামাজ পইরা এশার আগে আগে খানা খায়া এশার নামাজটা পইরা এশার নামাজের পর কথাবার্তা না বইলা ঘুমায়া যাবেন, আবার ফজর পড়েন। এইভাবে দিন যাপন করেন। জাকাত ফরজ হইলে জাকাত দিয়েন, হজের তৌফিক আল্লাহ দিলে হজে যায়েন, মরেন নিরাপদে জান্নাতে ঢুকেন। এত কঠিন কেন বানান? বিষয়গুলা কঠিন বানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فأخبرني أو قال وبشرني بأنه من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة। নবীজি বলেন, আলেমরা বুঝতে দিকে সুবহানাল্লাহ কইছে, অন্যরা তো বুঝেন নাই। নবীজি বলেন, আবু যর জিবরাইল আমিন মাত্র আমার কাছে আইসা আমার এক চুপি চুপি কি বলছে জানো? হাবিব, আপনার উম্মতের কেউ যদি খালি এইভাবে মরতে পারে যে শিরিক করে নাই, একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আইসা বলে দিছে, বা জিবরিল আমার কাছে আইসা কি বলছে জানো? আবু যর আইসা আমারে বলতেছে, আপনার উম্মতরে খালি জানায়া দেন, খালি শিরিকটা করবে না, মরবে যদিও অনেক কিছু খারাপ থেকে থাকে, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবে, কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে। এ হলো 3 নাম্বার কথা। তাহলে 3টা আকীদার বিষয় বুঝে থাকলে দ্বিতীয়টা একটু সেন্সিটিভ। কি? আকীদা সব ঠিক, একটু খারাপ। এটা হলো সতর্কতা। সব ঠিক আছে, একটু খারাপ। কোরআনের আয়াত সংখ্যা 6236টা। কয়টা? হ্যাঁ বলেন, কত? 6236। এটা বিশুদ্ধ, বলেন এটা কি? বিশুদ্ধ। 6666 এটা প্রসিদ্ধ, বলেন এটা কি? তাহলে বলেন 6000, বলেন 666। এ কথাটি প্রসিদ্ধ। 6236 এ কথাটি বিশুদ্ধ। মনে থাকবে নি? তাহলে প্রসিদ্ধ মানবো না বিশুদ্ধ? হ্যাঁ, এরকম আমার সমাজে অনেক প্রসিদ্ধ কথা আছে যেগুলো আপনারা ছোটকাল থেকে মনে করতেছেন এটাই তো ঠিক, আসলে ঠিক না। সালাম দিলে কয় নাকি? এটা কথাটা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, মানে আমি জানেন না, এত খুঁজি যে এটা আইলো প্রত্যেকের কথাটা, প্রচুর খুঁজি, খোঁজ দে হয়রান হয়ে যায়। হাদিসে 10 আসছে, 20 আসছে, 30 আসছে, আরেকটা শিথিল বর্ণনায় 40 পর্যন্ত আসছে। 90টা আনফরচুনেটলি করতে আসুন। এটা কি কইতে গেছে? আইসা পড়ছে কেমনে, হয়তো কেউ কয়ে লাইছে, একদিন শুরু হয়ে গেছে। তাহলে আমার সাথে বলেন, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, বলেন সব বিশুদ্ধ বিশুদ্ধ, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, সব বিশুদ্ধ, এটা বিশুদ্ধ। তো 6236টা আয়াতের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছে। এই আয়াতে আল্লাহ একটা বিশ্বাস দিয়েছেন আমাদেরকে, এই বিশ্বাসটা আমাদের রাখা লাগবে না। আচ্ছা, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা, সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কি বললাম? সাবালক, সাবালক পুরুষ, এটা না বললাম ঝামেলা। সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এখন একজন ব্যক্তি 6235টা আয়াত মানে, আর এই আয়াতটায় ব্যাখ্যা করে বলতে চায় এমনে সেমনে ওই নবীর পরেও আরো নবী আসার সুরত আছে। 6235টা পুরো বিশ্বাস করে, কিন্তু এই আয়াতটা ব্যাখ্যার মাধ্যমে এভাবে সেভাবে এমনে ওমনে বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসার সুরত থাকে। যদি এরকম সন্দেহ থাকে, সে কাফের। তার কথা যারা মানবে তারাও কাফের, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। 6000 কটা মানে? 235টা মানে, একটা খালি মানে না। তুই মানাস না, তো এইটার ব্যাখ্যা দেয় এইভাবে ওইভাবে। কয় খতাম না খতিম, আপনি যা কন, খতাম কন আর খতিম কন, নবী শেষ নবী।
কি কন খতম কন আর ব্যাখ্যা করে, মানে আরবি ব্যাকরণ বুঝায়ম করে। খতম কন আর খতিম কন আর যেইভাবেই কন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল উম্মাতা ফাহিমাত বিল ইজমা মিন হাযাল লফজি খাতামান নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিন, এই খাতাম শব্দ থেকে উম্মত এই ব্যাপারে একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। ইমাম গাজালি চমৎকার কথা বলছে, লাইসা ফীহি তা'ওয়িল, এখানে ব্যাখ্যার এভাবে সে যাবে এই জাতীয় কোনো সুযোগ নাই। ব্যাখ্যা কইরাও যদি আমার নবীর শেষ নবী কেউ না মানে সে কাফের। ব্যাখ্যার সুযোগ আছে? তাহলে আমাদের নবীজি বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। ব্যাখ্যা কিসের ব্যাখ্যা? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শেষ, এনে মানে ব্যাখ্যার কি আছে? এই হলো প্রথম কথা। এবার বুখারী শরীফের একটা হাদিস দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস শুনি। দেখেন এই হাদিসে কি বলছে। হাদিসটা শুনতে হইলে কোরআনটা দুই করে ধরতে হইব, এইভাবে রাখেন আপনি একটু, আমি একটু কষ্ট হইব আর কি, আপনার পরে আবার রেখে দিতেছেন। এটা একটা ঘর, বলেন কি ঘর। ঘরটা চমৎকার সাজানো হয়েছে, একটা কোনায় ইটের জায়গা ফাঁকা আছে। সহিহ বুখারীর 3535 কত হয়? 3535, 3535 এরকম না, 3535। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। সুন্দরভাবে শুনবেন, বিবিরে বলবেন, মেয়েরে বলবেন, বাচ্চা সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন। নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে সুন্দর একটা ঘর বানিয়েছে। তাহলে ঘর আমরা বানাইলাম, ফাআহসানা ওয়া আজমালা, ঘরটা খুব চমৎকার ভাবে সাজাইছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, পুরা সাজাইছে, রং টং যা দরকার আপনার, খালি একটা ইটের জায়গা ফাঁকা। সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। এখন নবীজি বলেন, ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ এই সুন্দর ঘরটা দেখতে যায়। এত সুন্দর একটা ঘর দেখতে গিয়ে আশ্চর্য হয়, আরো আশ্চর্য হয় যখন দেখে কোনায় একটা ইট নেই। তাহলে সুন্দর ঘরটা দেখতে যায়, সৌন্দর্যতা দেখে আশ্চর্য হয়, আর যখন দেখে কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, এটা দেখে আশ্চর্য হয়ে বলে ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আশ্চর্য হয়ে বলে আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ ঘর সাজাইছেন। ঘরটা চমৎকার ভাবে সাজানোর পর, নবুয়তের রঙে রঙিন করার পর একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন। নবী বলেন আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত নামের এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্তি করে দিয়েছেন। এখন যদি কয় আমি নবী, তো আমরা ইটটা লাগাবো কই? এখন একজন কইলো হ্যাঁ নবী, তো ইটটা কই লাগাইবেন? ইট তো শেষ। তা আমাদের নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তো এখন নবীজি বললেন ওই ইটের জায়গা ফাঁকা ছিল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কেউ কয় যে আমি শেষ নবী, আপনি বলেন ভাই এই সমস্ত পাগলগিরি কথা কিনলে, এখন ইটের জায়গাটাকে ফাঁকা টাকা নাই, সৌন্দর্য শেষ, সমাপ্ত হয়ে গেছে। আল্লাহ সৌন্দর্য সমাপ্ত করে দিয়েছেন, কেন জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা মেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথাটা মেনে নেন। আর যদি না মানতে পারেন, নিজেদেরকে নতুন কোন ধর্মের প্রবক্তা হিসাবে পরিচয় দিন। ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের পরিচয় দিতে হলে 6236 পুরো আয়াত সবগুলা মানতে হবে। 6235টা মানছে, সূরা আহজাবের 40 নাম্বারটা যদি না মানে হলো না, তাহলে সে আর মুসলমান থাকলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 523 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, সিলেবাস অনুসারে মোট হাদিস সংখ্যা 3033 হলে 523। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন কই? অনেকে আবার মোবাইলে এই হাদিসের অ্যাপস নিয়ে বসে থাকে, যে কইলে খালি মিলাম। তা আপনারা যারা মুসলিম শরীফের অ্যাপস নিয়ে বসে আছেন, মুসলিম শরীফের মূল হাদিসের সংখ্যা আপনাদের অ্যাপসে নাই। আপনাদের অ্যাপসে দেখেন মোট হাদিস সংখ্যা 7453টা আছে, দেখেন এখনই তো এটা নাই। এখানে তাকরা সহ আছে, 9000-এর উপরেও আছে তাকরা সহ। তো এই জন্য এখানে এটা মিলবে না। হ্যাঁ, আপনি মিলে এমনি অন্যগুলো মিলবে, বুখারী আর যা যা আছে সব মিলবে।
তো মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, অন্যান্য নবীদের চাইতে আমাকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে 6টি কারণে। কয়টি? 6টি। 1 নাম্বার, উতিতু জাওয়ামি আল কালিম, আমি নবীকে দেওয়া হয়েছে ব্যাপক অর্থবোধক সম্পন্ন সহজ শব্দ বলা। কি বললাম? ব্যাপক অর্থবোধক সম্পন্ন শর্ট শব্দ বলা। মানে আমি শব্দ একটা যদি বলি, আমি বাক্য যদি একটা বলি, এই বাক্যের ব্যাপক অর্থ আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আমি মনে করেন 1 ঘন্টা কমু, 1 মাস কমু, আমার নবী 1 বাক্য বলবে, আমার নবীর ওই 1 বাক্যকে 1 মাস ব্যাখ্যা করতে হবে। তো নবীজি বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলা, সংক্ষেপে বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির কথাগুলা এত আস্তে আস্তে হইতো, ইদা তাকাল্লামা সালাসান, নবী যখন কথা বলতেন একটা কথা 3 বার বলতেন। কোনো গণনা করে যদি গণতে চাইতো তাহলে উনি গণতে পারতো যে নবীজি 1টা বলছে, আচ্ছা, হ্যাঁ 2টা বলছে, আচ্ছা 3টা বলছে, এরকম পুরা মজলিসের কথাগুলা গুনে গুনে রেখে যাওয়া যাইতো। নবীজি এত সংক্ষেপে আস্তে আস্তে সুন্দর করে কথা বলতেন, না জানি কত সুন্দর। একদিন স্বপ্নে দেখলে বুঝে যেত। হ্যাঁ, আল্লাহ আমরা সবাই রে নবীজি কি সুন্দর করে কথা বলে এরকম একদিন দেখার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বলতেন, আমি চিন্তা করি যে 1 কথা 3 বার বলতেন, কত সুন্দর করে না জানি বলতেন, আস্তে আস্তে। আবার সাহাবীরা গণতে চাইলে গণতেও পারতেন। আবার সবাই এমনভাবে বসতেন যে সাহাবায়ে কেরাম বলেন, আমাদের উপরে কান্না আলা রুউসিনা, যে কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা, এমনভাবে আমরা চুপচাপ বসে থাকতাম। রাসূলের কথাগুলো এমনভাবে আমাদেরকে আকর্ষিত করত। কিন্তু আমরা দেখেন কত চেষ্টা করি বুঝানোর লেগে যে শেষ নবী আমগো নবী, আর পরে নবী নেই, এরপরেও বুঝে না। 1 নাম্বার, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন শব্দ বলা, বাক্য বলার অধিকার, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া ফি রিওয়ায়া মাসিরাতা শাহরিন, আমাকে রু'ব দ্বারা সাহায্য করা হয়েছে। অন্য বর্ণনায় আমি যখন জিহাদের ময়দানে বের হতাম, 1 মাসের দূরত্বে বেঈমানের অন্তরে কাঁপন ধরে দিত, আল্লাহর পক্ষ থেকে কাঁপন ধরে যাইতো যে না জানি কে জানি আসতেছে। রাসূল বলেন, আল্লাহ আমার ব্যাপারে কাফেরদের অন্তরে এমনভাবে ভয় সৃষ্টি করে দিত। এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। অন্য উম্মতের জন্য, জাতির জন্য এটা ছিল না, আমার উম্মতের জন্য গনিমতের মাল আমার জন্য উম্মতের জন্য বৈধ করা হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা সেজদার জায়গা আর পবিত্র জায়গা বানিয়ে দিয়েছেন আল্লাহ। এক জায়গায় আপনি আছেন, নামাজের সময় হয়ে গেছে, আশেপাশে পুরা কোথাও পানি নাই, মসজিদও নাই, কি করবেন? আপনি তায়াম্মুম করেন ওই পবিত্র মাটি দিয়া, আর ওই পবিত্র মাটির উপর নামাজ পড়েন, খালাস, রাসূল বলে কবুল হয়ে যাবে। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর সকল জাতির কাছে, সকলের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর, কোনো এলাকার জন্য না, পুরো পৃথিবীর সকলের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া খতিমা, শেষ করা হয়েছে, বি, আমার মাধ্যমে, আর নাবিয়্যুনা, নবীদের আসার ধারাবাহিকতাটা আমার মাধ্যমেই শেষ করে দেওয়া হয়েছে। আমার পরে আর কোনো নবী আসবে না।